আমল করার চেয়ে আমল ধরে রাখা, অক্ষুণ্ণ রাখা, এটা বেশি কঠিন। আমল করা যেমন কঠিন, এর চেয়েও বেশি কঠিন হচ্ছে আমলটাকে ধরে রাখা, অক্ষুণ্ণ রাখা। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, এই কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাহু লাকুম আদুవ్বুম মুবিন ইন্নাশ শাইতানা লাকুম আদুవ్বুন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের দুশমন, শয়তানকে তোমরা দুশমন ভেবেই তার সাথে সেরকম আচরণ করো। দুশমনকে বন্ধু ভাবলে যে ক্ষতি হয়, শয়তানকে বন্ধু মনে করলে সেই ক্ষতি হবে। তো রমজানে যেন নির্বিঘ্নে বান্দা ইবাদত বন্দেগী করতে পারে, এই জন্য সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য আল্লাহ শয়তানকে অবরুদ্ধ করে। যেহেতু রমজান মাস ইবাদত বন্দেগীর মাস, তো এই মাসে যেন বান্দা নির্বিঘ্নে ইবাদত করতে পারে, এই জন্য কি করে, শয়তানকে অবরুদ্ধ করে দেন। এখানে অবিশ্বাসের কোনো কারণ নাই, যেহেতু রাসূল হাদিসে মাঝে বলে গেছেন যে শয়তানকে সুফিদাতিস শায়াতিন, রমজান উপলক্ষে শয়তানকে অবরুদ্ধ করা হয়। তো কেন করে? যেন মানুষকে সে ধোঁকা দিতে না পারে, মানুষকে সে বিভ্রান্ত করতে না পারে, এই জন্যই শয়তানকে অবরুদ্ধ করে দেওয়া হয়। তো রমজান শেষ, শয়তানের অবরুদ্ধ জীবন শেষ, শয়তানেরও শুভ মুক্তি, ঠিক না? শয়তান ইতিমধ্যেই মুক্তি পেয়ে সদল বলে আপনার আমার মহল্লায়, পাড়ায় পাড়ায়, বাসায় বাসায় চলে আসছে না? সবাই ফিরে আসছে। তো শয়তানের প্রথম টার্গেট থাকে যেন সে বনি আদমকে ইবাদত করতে না দেয়। এটা শয়তানের 1 নম্বর টার্গেট, যে সে যেন বনি আদমকে ইবাদত করতে না দেয়, আল্লাহর বন্দেগী, আল্লাহর হুকুম পালন করতে না দেয়। এটা শয়তানের 1 নম্বর কাজ। মানুষকে যত পারে বেঈমান বানাইতে চায়, ঈমান থেকে দূরে সরাইতে চায়, আমল থেকে দূরে সরাইতে চায়। কারণ শয়তান বিতাড়িত হয়েছে, শয়তান জান্নাত দেখে আইছে, আমি আপনি না দেখলেও শয়তান দেখছে, জান্নাতে ছিল না? তো শয়তান তো সেই সমস্ত নাজ ও নিয়ামত সব কিছু দেখে আসছে, ভোগও করে আসছে। ওইখান থেকে সে যখন বিতাড়িত হয়েছে, সে জানে কি জিনিস সে হারাইছে। এই জন্য শয়তান তখনই আল্লাহর সামনে চ্যালেঞ্জ করছে যে যেই আদমের জন্য, হাওয়ার জন্য তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলা, আল্লাহ বলছেন ফখরুজ, বেরিয়ে যা, জান্নাত থেকে বেরিয়ে যা। শয়তান সেখান থেকে বেরিয়ে আসছে, লাঞ্ছিত, অপদস্থ অবস্থায়, অভিশপ্ত অবস্থায় সে বেরিয়ে আসছে। তখন সে আল্লাহর সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে এই মানুষকে আমি দেখে নিব, তাকে সর্বদিক থেকে আমি আক্রমণ করব, সে যেন সেই জান্নাতে যেতে না পারে যে জান্নাত থেকে তুমি আমাকে বের করে দিস। কি বললে চ্যালেঞ্জ করছে সে কথাটাও আল্লাহ কোরআনে কোট করেছেন, যে এটা কিন্তু শয়তানের বক্তব্য, তোমরা শুনে বুঝে রেখো, তোমাদের দুশমনের বক্তব্য কি? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। এটা শয়তানের চ্যালেঞ্জ। আমি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তার সামনের দিক থেকে আসবো। লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম মানে সামনে থেকে আসা, ওয়া মিন খালফিহিম পিছন দিক থেকে আক্রমণ করব। কে বলতেছে? শয়তান বলতেছে। মিয়া কথা কান খাড়া করে শুনেন, এটা বানানো কথা না, কোরআনের আয়াত 9 নম্বর পারায়। শয়তানের চ্যালেঞ্জ আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে আসছে যে আমি বনি আদমকে দেখে নিব, তার সামনের দিক থেকে আসবো, পিছন দিক থেকে আসবো, ওয়া আন আইমানিহিম ডান দিক থেকে আসবো, ওয়া আন শামাইলিহিম বাম দিক থেকে আসবো। তো বাকি রইল কোন দিক? সব দিক থেকে আসবে, আগে পিছে ডাইনে বামে সব দিক থেকে শয়তান আক্রমণ করবে, সর্বাত্মক চেষ্টা করবে আপনার আমাকে জাহান্নামে নেওয়ার জন্য। এই জন্য আল্লাহ বলছেন ঠিক আছে, এবং শয়তান বলছে যে আমার এই আক্রমণের কারণে, চক্রান্তের কারণে আপনি আপনার বান্দাদেরকে শুকুরগুজার বান্দা পাবেন না। কার কথা? শয়তানের কথা। তো আল্লাহ বলছেন সমস্যা নাই, তুমি তোমার কাজ করবা, আমি আমার বান্দাকেও আমার দিক নির্দেশনা দিব। এটাই পরীক্ষা। শয়তানের মোকাবেলায় কতজন মানুষ আমার হুকুম মেনে চলে আর কতজন শয়তানের হুকুম মেনে চলে, এটার নাম কি? পরীক্ষা। আমি এটা দেখব।
যদি তোমার প্ররোচনায় বান্দা ভুল করে, আবার বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, তওবা করে, আমি বান্দার জন্য ক্ষমার দরজা, তওবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত খোলা রাখব। ইয়া বানি আদম খুযু জিনাতাকুম, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। শয়তান যখন আল্লাহর সামনে চ্যালেঞ্জ করলো, তখন আল্লাহ বলছে, মানুষকে সতর্ক করে যে শয়তান কিন্তু তোমাদের দুশমন। এই বক্তব্যগুলো কিন্তু শয়তানের। অতএব তোমরা শয়তানকে দুশমন মনে করে ফাত্তাখিজুহু আদুওয়া, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিজুহু আদুওয়া। শয়তান তোমাদের দুশমন, অতএব তোমরা দুশমনকে দুশমন ভাবো। ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিজুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান চায় তার অনুসারীদেরকে জাহান্নামী বানাইতে। কে বলেছেন? আল্লাহ। শয়তানের টার্গেট মানুষকে সে জাহান্নামী বানাবে, এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। ইয়াদউ হিসবাহ, হিসবুন মানে তার দল, অনুসারী। শয়তানকে যারা অনুসরণ করবে, শয়তানের কথায় যারা চলবে, এরা হচ্ছে শয়তানের দল। হ্যাঁ, ইন্নামা ইয়াদউ হিসবাহু, সে তার দলকে ডাকে, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যেন তারা জাহান্নামী হয়। এখন আপনি শয়তানের ফাঁদে পা দিবেন, শয়তানের কথায় চলবেন, নাকি আল্লাহর কথায় চলবেন, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কারণ ঈদের পরবর্তী শয়তান প্রচণ্ডভাবে সক্রিয় হয়ে আপনার আমার জীবনে আঘাত হানবে, অলরেডি আঘাত হানতেছে। এই আঘাতে, শয়তানের এই চক্রান্তে বহু মানুষ পা দিয়ে তার ঈমান আমল সব বরবাদ করে ফেলে। তো শয়তানের 1 নম্বর টার্গেট ঈমান আমল করতে না দেওয়া। 2 নম্বর টার্গেট, যদি কেউ আমলের লাগেই যায় তখন তার আমলটাকে নষ্ট করে দেওয়া, ইখলাস নষ্ট করে দেয়। প্রথমে তো চায় যেন মসজিদেই না আসে। শয়তানের এই টার্গেটে অনেকে সাকসেস। শয়তান সাকসেস না, শয়তান চায় যেন মসজিদে না আসে। শয়তানের এই মিশনে অনেকাংশে সে কি সফল, যার কারণে আজানের পরে অধিকাংশ মানুষ মসজিদে আসে না। এটা বাস্তব না? এটা সবাই শয়তানের প্রথম টার্গেটের শিকার হয়ে গেছে। হ্যাঁ, শয়তানের কইছে যাইস না, এরা মসজিদে ঘুরতেছে। প্রথম টার্গেটের শিকার। 2 নম্বর টার্গেট যারা এসে পড়ছেন, যে এদের নামাজটা নষ্ট করে দিই। আর এই যখন পড়ছে, মনের মধ্যে ওয়াসওয়াসা, মনের মধ্যে বিভিন্ন কিছু ঢুকাই দিতেছে, আছে না? ইখলাস নষ্ট। নামাজ পড়ে কেউ আসতেছে দেখানোর জন্য, জুমার দিন নামাজ না পড়লে কেউ আসতেছে লোক দেখানোর জন্য, অনেকে আসতেছে, যাই নিয়তের মধ্যে কি করে শয়তান গরমিল সৃষ্টি করে দেয়, যে তোর নিয়তটা নষ্ট করে দিই। আমলে তো এসেই পড়ছো, যখন আমলটা নষ্ট করে দিই, তখন নামাজে দাঁড়ায় একেবারে 7 মহাদেশ ঘুরে আসে, আছে না? আমেরিকা, ইউরোপ, সৌদি আরব সব ঘুরতেছে নামাজে। 2 রাকাত নামাজে কত দেশ যে ঘুরলো, আর কত স্বপ্ন দেখলো, আর কত হিসাব যে সে করলো নামাজে। কে করলো এটা? শয়তান নিয়ে গেছে গা। নামাজে দাঁড়াবি তুই ঠিক, কিন্তু তোর নামাজে 12টা আমি বাজায় দিতেছি, দাঁড়া। এই জন্য নামাজে দাঁড়ায় দেখবেন মাথা চুলকায়, হ্যাঁ, শরীর চুলকায়, নাক চুলকায়, বুতাম লাগায়, এদিক ওদিক তাকায়। নাই, সে নামাজে নাই, দেহটা খাড়ায় রয়েছে, কিন্তু সে তার মন টন খুশু নাই। এই জন্য আল্লাহ বলছেন, শর্ত লাগাইছে নামাজ কবুলের শর্ত খুশু। তোমার দেহ মন দুইটাকে হাজির রাখতে হবে। আল্লাহর কথা মনে করে, আল্লাহ দেখতেছেন মনে করে নামাজ পড়তে হবে, এবং নামাজের বিধিবিধান মাসলা মাসাইল ঠিক মতো আদায় করবা, তারপরে তোমার নামাজ হবে, একটা ইবাদত হয়। 2 নম্বর টার্গেট ইবাদতের ভিতরেই গরমিল সৃষ্টি করা, ইখলাস নষ্ট করা। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন 2 নম্বর টার্গেটের শিকার যেন না হও। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তোমরা তোমাদের ইবাদতটাকে খাঁটি বানাও। ইবাদত পর্যন্ত বহু মানুষকে শয়তান আসতে দিবে না। যাদেরকে আল্লাহ এই ইবাদত পর্যন্ত নিয়ে আসে, এদেরকে মনে রাখতে হবে যে আমি কিন্তু শয়তান আমাকে 2 নম্বর আক্রমণ করবে। ইবাদতের ইখলাস, খুলুসিয়াত, নিয়তটাকে অশুদ্ধ করে দিতে পারে। ওই জায়গায় তুমি সতর্ক, সাবধান হও। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূল বলছেন, তোমার আমলটাকে খাঁটি বানাও, ইখলাসপূর্ণ বানাও, পরিশুদ্ধ নিয়তে আমল করো। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। 2 নম্বরেও যাদের সাথে শয়তান পারলো না, প্রথমে ইবাদত থেকে দূরে রাখতে চায়। এই মিশরে যাদেরকে সাকসেস কামিয়াব হয়ে যায়, যারা এরা তো শয়তানের শিকার হয়ে যায়।
2 নম্বরে ইবাদত করতে আসলে এটার ভিতরে ইখলাস নষ্ট করে দেয়, নিয়ত নষ্ট করে দেয়। 3 নম্বর করেই ফেলাইছে, রোজা রাইখেই ফেলাইছে, রমজান মোটামুটি ভালোভাবে কাটাই ফেলাইছে, নামাজটা পড়েই ফেলেছে সে মোটামুটি, হ্যাঁ নিয়ত পরিশুদ্ধ রেখে পড়েই ফেলেছে। 3 নম্বর টার্গেট শয়তান যে এখন এটাকে নষ্ট করতে হবে। এই জায়গাটায় আল্লাহ সতর্ক করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদার, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল বরবাদ করো না। এই কথা কেন বলছে? আমল করার পরে বরবাদ হয় কেমনে? তার মানে আমল করার পরে বরবাদের একটা অপশন আছে, আমল নষ্ট হওয়ার একটা অপশন আছে। এই জন্য কোরআন আল্লাহ কথাটা বলছে, দৃষ্টান্ত দিছে, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, সূরা নাহল। ওই মহিলার মতো আমল নষ্ট করো না যেই মহিলা সুতা পাকাইলো, গাজলুন মানে সুতা, নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, সুতা পাকাইয়া বড় রশি বানাইছে, পরে আবার কাইটা ফেলাইছে। এই আয়াতের অর্থ আল্লাহ বুঝাইছে, ওই মহিলার মতো আমলটা নষ্ট করো না যে মহিলা কষ্ট করে সুতা পাকায়া আবার নিজের হাতে সুতাটা কেটে ফেললো, যে ক্ষতিগ্রস্ত হইল না। এইরকম ক্ষতিগ্রস্ত তোমরা হইও না, এই আয়াতে আল্লাহ পাক এটা বুঝাইছে, কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আর এক আয়াতে স্পষ্ট বলছেন, লা তুবতিলু আমালাকুম, আমল করার পরে আমল বাতিল কইরো না, রোজা রাখার পরে রোজা নষ্ট করো না, নামাজ আদায় করার পরে নামাজ নষ্ট করো না, দান সদকা করার পরে দান সদকা নষ্ট করো না, হজ করার পরে হজ নষ্ট করবা না। যে কোনো আমল করার পরে সেটা ধরে রাখার চেষ্টা করবা, সেটা বাতিল করবা না। বাতিল হয় বলে আল্লাহ কথাটা বলেছেন, সতর্ক সাবধান করছেন। তুমি তো মনে করছো রমজানে খুব শিখছো, কইরা হালাইছি একেবারে, আরে কুটতে হালাইছি, 1 বছর চলবো নামাজ না বললেও, 1 বছর যা খুশি করা যাইব। কারণ রমজানে কত কান্নাকাটি, কত তওবা ইস্তেগফার করছি না, গুনাহ খাতা তো যা ছিল সব শেষ রমজানে। এখন নতুন জীবন পাইছি, পুনর্জীবন, আবার নতুন করে গুনাহ শুরু করি, সমস্যা কি? আগামী রমজান আবার মুইসা টুইসা ধুয়ে পরিষ্কার হয়ে যাবো না। দেয় না চাবি শয়তানে, দেয় না? এইগুলো দিয়ে শয়তান আপনার আমল নষ্ট করতেছে। আমল নষ্ট করে কেমনে? একটা হচ্ছে আমল করার পরে আত্মতৃপ্তিতে ভোগা, খুব অহংকার, আরে আমি যে রোজা রাখছি এইবার, আমি যেভাবে রমজান কাটাইছি, আরে সর্বনাশ, এইরকম রমজান কয়জন কাটাইছে। এই অবস্থাগুলো সৃষ্টি করে আমল নষ্ট করে, অহংকার সৃষ্টি, যে আমি তো কত আমল করছি রমজানে, কত নামাজ পড়ছি, হ্যাঁ কত টাকা পয়সা তো টুকটাক দান করছি। এই অহংকার, আত্মতৃপ্তি, এটার দ্বারা শয়তান প্রথমে আমল নষ্ট করার চেষ্টা করে। এই জন্য আমল করার পরে আমলের ত্রুটি বিচ্যুতির জন্য বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার, ক্ষমা চাওয়া এবং শুকরিয়া আদায় করা। আল্লাহ তুমি তৌফিক দিছো বলেই মসজিদে আসতে পারি, তুমি তৌফিক দিছো বলেই রোজাগুলো রাখতে পারছি, কবুল হয়েছে কিনা জানি না, আল্লাহ তুমি মেহেরবানি করে আমার দোয়া আমলগুলো তুমি কবুল করো। এই দোয়াটা, এই আমলটা বেশি বেশি করা, নত থাকা, বিনয়ী থাকা, যে আমার আমল তো হয় নাই, সাহাবায়ে কেরাম যেরকম রোজা রাখছে আমরা পারি নাই, শরীয়ত যেভাবে আমাদেরকে রমজান কাটানোর নির্দেশ দিয়েছে আমরা কাটাইতে পারি নাই, যেভাবে নামাজ পড়তে বলছে, জীবন কাটাইতে বলছে, ওইভাবে তো আমরা পারি না। এই জন্য নিজেকে ছোট ভেবে আল্লাহর কাছে নত স্বীকার হয়ে তওবা ইস্তেগফার করা এবং আমল মকবুলিয়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আর নাইলে শয়তান আপনার সে আমলটাকে নষ্ট করার চেষ্টা করবে। সদকা করার পরও দান সদকার আমল যারা আমরা করি, এটাকে নষ্ট করে। কোরআন এই জন্য স্পেশালিভাবে এটা বলছেন, লা তুবতিলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ বলছেন যে তোমরা সদকা করার পরে, দান সদকা করার পরে, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমরা তোমাদের দান সদকাগুলোকে বাতিল করবা না, নষ্ট করবা না, বিল মান্নি ওয়াল আযা, 2 জিনিসের দ্বারা দান সদকা নষ্ট হয়। কোরআনে আল্লাহ বলেছেন, 1 নম্বর মান্নুন, ইহসান জিতলানো, খোটা দেওয়া। হ্যাঁ, এটা অধিকাংশ দাতার ভিতরে এই মানসিকতা থাকে, দান করছি না, আমি অমুক মসজিদে দান করি, অমুক মাদ্রাসায় দান করি, আমি অমুক করি, তমুক করি। আল্লাহ স্পষ্ট করেই বলছেন যে দান সদকা বিশেষভাবে কিভাবে বাতিল হয়, নষ্ট হয়, আল্লাহ আয়াতে বলছেন। 1 নম্বর মান্নুন, ইহসান জিতলানো, অনুগ্রহ করে অনুগ্রহ উল্লেখ করা, খোটা দেওয়া, দিছি না, করছি না,
এই মনোভাব যদি কারোর ভিতরে থাকে, দান করার পরে ওই দানে আল্লাহর কাছে কোনো দাম নাই, কোনো দাম নাই। এই জন্য প্রথমেই এটা চিন্তা করতে হবে দান করার পরে এবং আগে, যে আমি যেন কোনোভাবেই ইহসান না জিতলাই। দান করার পরে যেন ভুলেও মনের মধ্যে না আসে যে আমি তো অমুক মাদ্রাসায় দিছি 1000 টাকা, আমি তো অমুক ব্যক্তিরে এই টাকাটা দিছি, এই উপকারটা করছি, এটা যেন তোমার মনে না আসে। এটা যখন আসবে তখন তোমার দানের কোনো মূল্য নাই, তোমার দান নষ্ট হবে। ভুলে চিন্তাও করতে পারবে না যে আমি কোন জায়গায় দিছি, কারে দিছি, দরকার নাই, এটা তোমার বিষয় না। তুমি তোমার দায়িত্ব হিসেবে দান করছো, ওইখানে দান করছি এই মানসিকতা, এই চিন্তা তোমার মনের ভিতরে রাখার কোনো সুযোগ নাই। ওটা থাকলেই মনে হবে হুজুরকে দান করছি, হুজুর আমার সালামটা একটু ভালো করে দিল না কেন, হুজুর আমার একটু খায় খাতির করলো না কেন, আমার নামটা বললো না কেন। আছে না মানুষ হিসাবে এই বিষয়টা আপনার ভিতরে আসবে, হুজুর আমার নাম কয় না কে লিস্টিতে, হুজুর আমার এটা কয় না কেন। কেন? ওই যে তুমি যে দান করছো, তোমার ধানে তোমার গুতাইতেছে, যে তুই মনে মনে চা হুজুরের সামনে দা হাঁটবি, হুজুরের বড় করে একটু সালাম দেয়, হুজুরের খাতির করে চাটা খাওয়াইবো, বসেন বসেন, আসেন আসেন বলবো। আছে না? এই মানসিকতা যখন আসবে তখনই বুঝবেন যে আমার দানটা কবুল হয়নি, নষ্ট হয়ে গেছে। আপনি জন্য ইসলামে বেশিরভাগ বলছে গোপনে দান করো, হুজুরে জানবই না, দান বক্সে দিয়ে দাও, চিপায় চাপায় দিয়ে দাও। হ্যাঁ, জায়গা মতো যেন যায়, ওটুক নিশ্চিত হইতে হবে। চিপায় চাপায় দিলেন, জায়গা মতো গেল না, তাহলে আপনি গুনাহগার হবেন। জায়গা মতো পৌঁছায় দাও, নাম ফুটানোর দরকার নাই। কারণ তুমি যদি তোমার নাম বলো তাহলেও আল্লাহ দেখতেছে, নাম না বললেও সেই আল্লাহ তোমারে দেখতেছে যে অমুক ব্যক্তি দান করছে। এই জিনিসটা আল্লাহর কাছে কখনোই গোপন থাকে না। রাতে দান করলেও দেখে, দিনে দান করলেও দেখে, দেখায় দান করলেও দেখে, না দেখায় দান করলেও দেখে। এই জন্য ইসলামে বেশি গুরুত্ব দিছে গোপন দানে। কারণ দানের পরে এই বিষয়টা অধিকাংশ মানুষের মনের ভিতরে আসে যে সে আমারে একটু রেসপেক্ট করবে, একটু সম্মান দেখাবে, একটু আলাদা খাতির করবে, আলাদা দৃষ্টিতে আমাকে দেখবে। এটাই তোমার দান নষ্টের কারণ। আল্লাহ বলছে কোরআনে, বিল মান্নি ইহসান জিতলাইবা না, মনের মধ্যে এই ধরনের কোনো কিছু আসার সুযোগ দিবা না। হ্যাঁ, আল্লাহর এরকম বান্দাও বহু আছে না, যারা গোপনে দান করে বা দান করার পরে অধিকার ফিরাও থাকে, লক্ষ লক্ষ টাকা দান করার পরেও আল্লাহর বহু বান্দা এমন আছে যারা সেটা নিয়ে ভুলেও একবার স্মরণ করে না, চিন্তা করে না। এরকম বান্দাও আছে, নাই তা না। আমরাও যেন সেটা শিখতে পারি, সেটা অর্জন করতে পারি, যে কোনো দান সৎকাই যেন আমাদের নষ্ট না হয়। দান নষ্টের 2টা কারণ আল্লাহ কোরআনে বলছেন, 2 কারণের কোনো কারণ যেন আমাদের ভিতরে না আসে। 1 নম্বর, ওই যে আমি অনুগ্রহ করার পরে সেটা খোটা দেওয়া, উল্লেখ করা, স্মরণ করা, কোনো কিছু বেনিফিট চাওয়া, ফিডব্যাক চাওয়া, এটা যেন না হয়। 2 নম্বর, ওয়াল আযা, দান নষ্ট হয় আযা, কষ্ট দেওয়ার দ্বারা। কি কষ্ট দেয়? দান করে ওই ব্যক্তির ওই জায়গা যদি কোনোভাবে সে কষ্ট দেয়, দানের পরে কষ্ট দেওয়ার মধ্যে যে খোটা দিয়া, মানুষের সামনে লজ্জা দিয়া, প্রকাশ করে দান করছে, আবার কয়ে দিছে হ্যাঁ তোমার জামাটা আমি দিছি না, প্রকাশ করে সে কষ্ট দিল না, তার ইজ্জতটা নষ্ট করলো। তুমি দিছো, এটা আবার বলন লাগবো কেন? এই জন্য আযা শব্দ বলছে, কোনোভাবে যদি দান গ্রহীতাকে যদি তুমি কোনোভাবে কষ্ট দাও, তাহলে তোমার দান বিনষ্ট হয়ে যাবে, বরবাদ হবে। মসজিদ বানাইছো, মসজিদ বানানোর পরে কোনোভাবে যদি তোমাদের আচরণের দ্বারা মসজিদ সংশ্লিষ্ট কেউ যদি কষ্ট পায়, তোমার এই দানের 2 পয়সা দাম নাই। মাদ্রাসা বানাইছো, আরও কোনো কিছু বানাইছো, তুমি করছো কিছু, করার পরে এমন মানসিকতা আল্লাহ তোমার ভিতরে দিছে যে তুমি অহংকারের ঠেলায় তুমি চলতে পারো না, তুমি আলাদা রকম একটা ভাব, মালিকানা ভাব নিয়ে তুমি চলো, তোমার দ্বারা তোমার অধীনস্থ লোকগুলো কষ্ট পায় তোমার আচরণে, তোমার কথায়, তোমার ব্যবহারে, তাহলে বোঝা যাবে তোমার দান আল্লাহর কাছে কবুল হয় নাই। ওই মসজিদ বানানোর পরেও তুমি জাহান্নামী হতে পারো, তুমি জাহান্নামী হতে পারো। তুমি তো মনে করছো ওই শয়তান তো জায়গা মতো ইঞ্জেকশন মেরে দিছে, ওরে সর্বনাশ, তুই মসজিদ বানা হারাইছো ঢাকার মধ্যে, এত বড় দাতা, তুই জান্নাতে যাবি না তো কারা যাইব? এই যে শয়তান যে ইঞ্জেকশনটা দিছে না, ওই ইঞ্জেকশনে তুমি সরাসরি জাহান্নামে গেছো। এই ভাব যতক্ষণ দূর না হবে দাতার ভিতর থেকে, এটাকে আল্লাহর জন্য 2টা শব্দ পাশাপাশি আনছে, বিল মান্নি ওয়াল আযা। এত সোজা না, দান করে টিকায় রাখা, ধরে রাখা এত সোজা না। বহু মানুষ মসজিদ মাদ্রাসা বানায়া জাহান্নামে যাবে, জনকল্যাণমূলক কাজ করার পরেও জাহান্নামে যাবে বহু মানুষ। কারণ এই যে বিল মান্নি ওয়াল আযা, দান করার পরে খোটা দেয় অথবা দান করার পরে কষ্ট দেয়, এবং সেটাকে সে প্রকাশ করে। দান সংশ্লিষ্ট কোনো কাজে যদি মানুষ কষ্ট পায়, তাহলে তার দান বরবাদ হয়। কে বলেছেন? জোরে বলেন।
তা আমরা তো হুজুর মসজিদ মাদ্রাসা বানাই নাই, তা আমরা কমুকে না বানান, আপনি 10 টাকা দান করেন না, 1 টাকা দান করেন না, ওটার জন্য তো একই মাসলা না ভিন্ন মাসলা? একই মাসলা। 1 টাকা দান করার পরেও আপনার দান নষ্ট হতে পারে এই দুই জিনিস দ্বারা, বিল বান্নি ওয়াল আযা। যদি আপনি ইহসান করার পরে খোটা দেন, দানের বিষয় যদি উল্লেখ করেন, কিছু বেনিফিট চান, সম্মান চান, খাতির চান, বা যে কোনো ভাবে যদি আপনি প্রকাশ করতে চান, দান নষ্ট হলো, অথবা দান করার পর আপনি কষ্ট করেন, এই কষ্টের কথা অনেক রকম ব্যাখ্যা হতে পারে। যে কথাগুলো আমি বললাম, কোনোভাবেই যাকে আমি দান করছি গ্রহীতাকে কোনোভাবে যদি আপনি কষ্ট দেন, আচার আচরণে, কথায় বার্তায়, যে কোনো বিষয়ে, তাহলেও আপনার দান কী হতে পারে? নষ্ট হতে পারে। এই জন্য 2 বিষয়ে সতর্ক থাকবো আমরা দান করার পরে। মনে থাকবো তো ইনশাআল্লাহ? যার টাকাই দান করেন ইখলাসের সাথে করব, এবং দান করার আগে থেকে সাবধানতা অবলম্বন করব যে এই দান করার পরে যেন ওই 2টা বিষয় আমার ভিতরে না আসে, মান্নুন ওয়াল আযা। হ্যাঁ, অনুগ্রহ করে অনুগ্রহ প্রকাশ করা, খোটা দেওয়া এবং কষ্ট দেওয়া, এই 2টা জিনিস থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে। তাহলে আমাদের আমল বাতিল হয়, এই কথা কোরআন আল্লাহ বলেছেন। হ্যাঁ, শয়তানের কয় নম্বর টার্গেট? 3 নম্বর টার্গেট। 1 নম্বর আমল করতে না দেওয়া, 2 নম্বর আমলে লেগে গেলে আমলের ইখলাস নিয়তকে নষ্ট করে দেওয়া, আমলটাকে গড়বড় করে দেওয়া, 3 নম্বর আমল করে ফেলার পরে ওই আমলটাকে কি করে দেওয়া? নষ্ট করে দেওয়া, যেন সে ধরে রাখতে না পারে, ওই আমলটাকে বিনষ্ট করে দেওয়া। তো কীভাবে নষ্ট করে? যেটা বললাম, অহংকার করে আমলটাকে নষ্ট করে দেয়, যেন আমি অনেক আমল করে ফেলেছি। যে এই ধরনের মন মানসিকতা সৃষ্টি হলে তখন কি হয়? আমল নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনা করছি, এই রোজাগুলো যেন আমাদের নষ্ট না হয়। দরকার আছে না এটা? এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা। এত কষ্ট করে রোজা রাখছি, এত কষ্ট করে তারাবি পড়ছি, এত কষ্ট করে রমজান মাস সংযত থাকার চেষ্টা করছি, সামান্য ভুলের কারণে শয়তানের ফাঁদে পা দিয়ে যদি আমাদের দীর্ঘ 1 মাসের কষ্ট, ক্লেশ, সাধনা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এটা অনেক বড় আফসোসের বিষয়। এই জন্য এখন থেকে সতর্কতা অবলম্বন করা যে আমি যে আমলটা করছি এটার জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করব, বেশি বেশি দোয়া করব, এবং আমলের ধারাবাহিকতা রক্ষা করব। আমল থেকে নষ্ট করার অন্যতম একটা মাধ্যম, কারণ সৃষ্টি করে শয়তান, যে প্রথমেই মসজিদ থেকে দূরে সরায় দেয় রমজানের পরে। হ্যাঁ, রমজানের পরে মসজিদ থেকে মানুষকে দূরে সরায়, এটা শয়তানের 1 নম্বর কাজ। রমজানের ফজরেও যে মুসল্লি হয়, অনেক সময় রমজানের পরে জুমাতেও সে মুসল্লি হয়, কমে যায় না? ওই যে শয়তান মসজিদ বিমুখ করে ফেলছে। কারণ মসজিদ কেন্দ্রিক জীবন যাপন করলে শয়তান আক্রমণ করা শয়তানের জন্য কঠিন। যেই লোক 5 ওয়াক্ত নামাজে আসে, আলেমদের সোহবতে চলে, এই লোককে শয়তানের ধোঁকা দেওয়া, শয়তানের কাজে লাগানো কঠিন না? আর যে জীবনে মসজিদে আসে না, পশ্চিম দিকে আসার খায় না, এরকম খবিস আসে না, এটির পিছিয়ে শয়তান চতুর্দিকে 24 ঘন্টা লেগে থাকে। ওদের মস্তিষ্কে শয়তান কিলবিল করে, সারাদিন শয়তানি মস্তিষ্ক, চিন্তা চেতনা ওদের মাথার ভিতরে ঘুরে। আর যে লোকটা 5 ওয়াক্ত আল্লাহর ঘরে হাজিরা দেয়, ওযু করে, হ্যাঁ, ভালো করে পাক পবিত্র হয়ে আল্লাহর ঘরে ঢুকে, এর পিছনে শয়তান কম লাগে। কারণ জানে হ্যাঁ ওয়াক্তে ওয়াক্তে হাজিরা দিতেছে। আর হাদিস রাসূল বলেই গেছে, 1 ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত নামাজ যদি কেউ পড়ে, 5 ওয়াক্ত নামাজ, তাহলে এই মাঝখানের গুনাহগুলো আল্লাহ পাক তার নিশ্চিহ্ন করে দেন, মিটায় দেন। তার গুনাহ মুছতে থাকে, পুত পবিত্র হতে থাকে। যে বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর যে বেটা বছরে একবার ঈদের নামাজ পড়ে, এই বেটার গুনাহ সারা জীবন মাথায় লইয়া শয়তানি বুদ্ধি মাথার মধ্যে কিলবিল করে, মহল্লার ভিতরে শয়তানি বদমাইশি যা আছে সব তার মাথার ভিতরে থাকে। এটা হচ্ছে লজিক, বাস্তবতা। এটাই এই জন্য দেখবেন যারা মসজিদ কেন্দ্রিক জীবন যাপন করে, যেখানে থাকুক মসজিদে হাজিরা দেয় না, আল্লাহর ঘরে আমাকে যাইতে হবে, দিনে 5 বার আল্লাহর ঘরে আসে। আলেম আল্লাহর ঘরে আইলে তো অটোমেটিক আলেমদের সোহবতে আসবেই, ইমাম সাহেবের পিছনেই তো দাঁড়ায়। হ্যাঁ, আলেমদের সোহবতে আসে, এইভাবে 5 ওয়াক্ত মসজিদে আসলে তখন তার ভিতরে শয়তানের প্রভাব কমে যায়, তখন তার ভিতরে শয়তানি প্রভাব কমে যায়। এই জন্য রমজানের পরে শয়তানের প্রথম টার্গেট থাকে মসজিদ থেকে বিতাড়িত করা, মসজিদ থেকে দূরে সরানো। এই ফাঁদে আমরা পা দিব না ইনশাআল্লাহ। ঠিক আছে, রমজানেও যেভাবে মসজিদে আসছি, যেখানে থাকেন বাংলাদেশ, ঢাকা শহর মসজিদের শহর, মাথায় রাখবেন যে আমি মসজিদ থেকে দূরে সরলেই শয়তান আমাকে বেশি করে আক্রমণ করবে। অতএব 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহর ঘরে যাই, আল্লাহর রহমত বর্ষণ হয় যেই জায়গার ভিতরে, যেই মসজিদে, আল্লাহর ঘরগুলোতে, সেখানে গেলে অবশ্যই আল্লাহ আপনার জীবনে রহমত বরকত দান করবেন। এই জন্য রমজানের পরে যেন 1 ওয়াক্ত নামাজ না ছুটে। পারবো না ইনশাআল্লাহ? এটা ধরে রাখেন, দেখেন রমজানের শিক্ষা আপনি 12 মাস ধরে রাখতে পারবেন যে আমি নামাজ মসজিদ ছাড়া পড়বো না, আমি মসজিদে যাবই যাব 5 ওয়াক্ত। তাহলে শয়তান আপনারে ধরতে পারবে না। আমাদের এই বিষয়টা লক্ষ্য রাখা দরকার
যে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে পারি, মসজিদ থেকে যেন দূরে সরে না যায়। কারণ মসজিদ এখানে হয়েছে রুহানি কেন্দ্র, এখানে আসলে আপনি রুহের খোরাক পাবেন, আল্লাহর কথা স্মরণ হবে, পরকালের কথা স্মরণ হবে, জাহান্নাম থেকে মুক্তির কথা আপনার স্মরণ হবে, জান্নাতের প্রত্যাশা স্বপ্ন আপনি দেখতে পারবেন এই জায়গাগুলোতে আসলে। এই জন্য আপনি সবসময় মসজিদের সাথে অন্তর লাগায় রাখবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, ফায়দা তো অনেক আছে, এর মধ্যে একটা ফায়দা বুখারীর হাদিসে, আপনি আরশে আজিমের নিচে ছায়া পাবেন। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, মসজিদের সাথে যাদের অন্তর সম্পৃক্ত থাকে, লাগানো থাকে, এরা আরশে আজিমের নিচে ছায়া পাবে। এই জন্য আমরা আমল থেকে উদাসীন হব না, আমলের ধারাবাহিকতা বজায় রাখবো, শয়তান সম্পর্কে সতর্ক সাবধান থাকবো, শয়তান যেন কোনোভাবে আক্রমণ করতে না পারে। ঈদে আসলে তো গুনাহ একটু শয়তান বেশি করায়, যেটা আমি আগে থেকে সাবধান করেছি, আপনাদেরকে শুনিয়েছি। বিশেষ করে ঈদের দিন অনেক সময় আমরা গুনার মাঝে লিপ্ত হয়ে যাই, গান বাজনা এইটা সেইটা। আপনি জানেন, সবাই জানেন, এই ফতুয়ার দরকার নাই, কোনটা গুনাহ কোনটা গুনাহ না আপনারা জানেন না? হ্যাঁ, এটা ধরে ধরে শিখানোর বিষয়, সবাই জানে। মুসলমান যার বিবেক আছে সেই জানে যে এই কাজটা অন্যায়, এটা ন্যায়, এটা অন্যায়, এটা জায়েজ, এটা না জায়েজ। কিন্তু অনেক সময় আমরা ঈদের আনন্দের উন্মত্ততায় এগুলো অনেক সময় আমরা বুঝি না। ওই যে বললাম, ট্র্যাক পার্টি বের হয়, ব্যান্ড পার্টি বের হয়, লাল নীল পার্টি বের হয়, কত রকম পার্টি বের হয়ে যায়। হ্যাঁ, এইগুলো করার আগে চিন্তা করবেন, 1 মাসের অর্জন যেন আমার নষ্ট না হয়। আমি মানুষকে কষ্ট দিলে আরও ডাবল গুনাহ হয়, কবিরা গুনার ভিতরে আরও মারাত্মক ডাবল গুনাহ, কবিরা গুনাহ হয় যদি আপনার কোনো গুনার দ্বারা যদি অন্য মুসলমান কষ্ট পায়। এটা মনে রাখবেন। আপনি গুনাহ করলেন গোপনে, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন, কিন্তু যখন আপনি প্রকাশ্যে গুনাহ করে আরও অন্য মুসলমানকে কষ্ট দিলেন, সাক্ষী বানাইলেন, তখন কিন্তু এই গুনাহ সহজে মাফ হবে না, মনে রাখেন। অতএব গুনার সাক্ষী বানায়ও না মুসলমান। গান গায়া গুনার সাক্ষী বানাইতেছো, আকাম কুকাম করে অন্য মুসলমানকে তুমি তোমার গুনার সাক্ষী বানাইলা, এই গুনাহ মোচন করতে কিন্তু খবর আছে। এই জন্য গুনাহ করব না, যদি করেন গুনাহ গোপনীয়ভাবে আপনার ভিতরে আপনি সীমাবদ্ধ রাখেন, গুনাহটাকে প্রকাশ করবেন না, জাহির করবেন না, ওটা নিয়ে গর্ব অহংকার করবেন না। কারণ আপনার এই প্রকাশ্য গুনাহ, এই জাহির করা গুনাহ, এটার দ্বারা আরও মানুষ গুনার দিকে উদ্বুদ্ধ হতে পারে না? গুনাহ প্রকাশ্য গুনার পার্থক্য আছে, মনে রাখেন। 2 গুনার অপরাধ সমান না। গোপনে করছেন, গোপনে মাপ চাইছেন, আল্লাহ গোপনে মাফ করে দিব। কিন্তু আপনি প্রকাশ্যে গুনাহ করে আরও মানুষকে গুনার দিকে দাওয়াত দিচ্ছেন, অপরাধের দিকে আপনি আহ্বান জানাইছেন। আছে না? হ্যাঁ, নাচতেছে, আরো জনের মন চাইবে আমি একটু নাচি, ঠিক আছে না? একজন দেখলাম ডেক সেট বাজতেছে রাস্তার মধ্যে, এই মেন রোডে, কিছু পোলাপান যে সামনে যেমনি নাচতেছে, কেন? ওর মনে হয়েছে, ওর মনে উঠে গেছে, ও ভালো তো বাজতেছে, তালে তালে সেও শুরু করে দিল। আমার নিজের চোখে দেখছি, আপনারা দেখেন না? মাঝে মোড়ের মধ্যে অনেক সময় দেখবেন পোলাপান বয়ে থাকে, জোরে জোরে ডেক সেট বাজায়, কিছু বন্ধু বান্ধব পাইলে হেরা এসে কতক্ষণ নাচে, ওই তালে তালে নাইচে যায়। কারণ ওই যে গান বাজতেছে, এটা যদি তুমি না বাজাইতে জুড়ে, তাহলে সে কিন্তু নাচতো না এই জায়গায়। এটা হচ্ছে প্রকাশ্য গুনার দ্বারা অন্য মানুষ গুনার দিকে আকৃষ্ট হয়। অন্য মানুষকে আপনি গুনাহ শুনাইলেন, জোর করে গান শুনাইলেন, যে লোক জীবনে গান শুনে না, আপনি এমনভাবে গানের আয়োজন করলেন যে তুমি শুনতে বাধ্য, ভাই শুনে যান, গান শুনে যান। তাহলে তুমি নিজে শুইনা গুনাহ করলা, নিজে গানের আয়োজন করে গুনাহ করলা, আরও যত শত মানুষকে শুনাইছো, সব মানুষের কবিরা গুনাহ তোমার ঘরের ভিতরে আসবে। এটা বুঝে প্রকাশ্যে গুনাহ করেন। যে কোনো গুনাহ, শুধু গানের কথা না, যে কোনো গুনাহ যখন আপনি প্রকাশ্যে করবেন, এই বিষয়গুলো মাথায় রাখবেন যে এর দ্বারা যত মানুষ গুনার মধ্যে লিপ্ত হচ্ছে, ওই সমপরিমাণ গুনার ভাগীদার আমি হচ্ছি। মনে থাকবো তো? গুনাহ করবো না 1 নম্বর। যদি করেন গোপনে করেন, আল্লাহ গোপনে মাফ করবেন, প্রকাশ্যে গুনাহ করবেন না। এখন সামনে আসতেছে পহেলা বৈশাখ, গুনার মহা উৎসবের একটা আয়োজন সামনে চলতেছে, ঠিক না? পহেলা বৈশাখ আমাদের দেশে যা হয় বাঙালি সংস্কৃতির নামে, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী কাজ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এটা আমাদের ধর্মীয় সংস্কৃতি না, আমাদের বাঙালি সংস্কৃতি, এটা হিন্দুয়ানি সংস্কৃতি। বলেন কি? এটা হিন্দুদের সংস্কৃতি। ওদের যে সমস্ত কৃষ্টি কালচার, পহেলা বৈশাখকে কেন্দ্র করে যা হয়, এটার সাথে কোনো দিন ইসলাম ধর্মে কোনো সম্পর্ক নাই। এটা সম্পূর্ণ আরেকটা জাতির সংস্কৃতি, আরেকটা জাতির ধর্ম বিশ্বাস। এটাকে আপনি বুঝে কিংবা না বুঝে আপনি শামিল হচ্ছেন, বাঙালিত্বের নামে, সংস্কৃতির নামে আপনি শামিল হচ্ছেন। রাসূলের হাদিসটা মনে রাখবেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যে জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে, কৃষ্টি কালচারে, সংস্কৃতিতে, পোশাক পরিচ্ছেদে, আচার আচরণে, যে কোনো দিক থেকে অন্য কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করলে সেই জাতির সাথে তার হাসর হবে। এটা রাসূলের সম্পূর্ণ সহিহ হাদিস।
আপনি যদি পহেলা বৈশাখের নামে হিন্দুদের সংস্কৃতির সাথে একাকার হয়ে যান, তাদের সংস্কৃতির সাথে যদি আপনি মিশেন, যদি বলেন এটা আমাদের বাঙালি সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি আল্লাহ ছুটাবেন আপনার। এটা মনে রাখবেন। কিসের মঙ্গল শোভাযাত্রা? এটা সম্পূর্ণ শিরকি একটি অনুষ্ঠান, হিন্দুদের একটা অনুষ্ঠান। কোনো শোভাযাত্রার ভিতরে, মিছিলের ভিতরে মঙ্গল শুভ কিছু থাকতে পারে, এটা বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যায়। আপনারা বিশ্বাস করেন কোনো মিছিলের মাঝে কি মঙ্গল আছে? কোনো শোভাযাত্রার ভিতরে মঙ্গল থাকতে পারে? কতগুলো পেঁচা, হাতি, মাতি এখানে দিয়ে এটার পিছনে মানুষগুলো হেঁটে যাচ্ছে, অধিকাংশই মুসলমান। অন্য ধর্মের কিছু পাবেন? তুমি মুসলমান, তুমি পেঁচার পিছনে হাঁটতেছো, হাতির পিছনে হাঁটতেছো, কুমিরের পিছনে হাঁটতেছো, ছবি মূর্তি বানানো ইসলামে হারাম, তোমরা সেগুলো তৈরি করতেছো। তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সেখানে জ্ঞানী গুণী পয়দা হয় নাকি? সেখানে সেই জায়গার জ্ঞানী গুণী ছাত্ররাই কাজগুলো করতেছে এবং পহেলা বৈশাখের প্রথম প্রহরে সূর্য পূজা করতেছে। আপনি মুসলমান হিসাবে শরিক হচ্ছেন সেগুলোতে মাঝে। রমনার বটমূলে হচ্ছে না পহেলা বৈশাখের প্রথম প্রহরে সূর্য উদয়ের সময় তারা যে গানগুলো গায়, গান তো আপনারা অনেক সময় গান তাদের সাথে তালে তালে চিন্তা করছেন গানের ভিতরে কি বলতেছে? এসো হে বৈশাখ এসো, বৈশাখকে ডাকতেছে। তারপরে সেখানে একটা শব্দ আছে, অগ্নি স্নানে সূচি হোক ধরা, শব্দটা আছে না? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান, ওটার মধ্যে আছে অগ্নি স্নানে মানে আগুনের গোসলে, সূচি হোক পুত পবিত্র হোক, ধরা মানে পৃথিবী। আগুনে পুড়াইলে পুত পবিত্র হয়, এটা হিন্দুদের বিশ্বাস, যার কারণে তারা তাদের লাশ পুড়িয়ে ফেলে। তারা মনে করে আগুনে পুড়াইলে পুত পবিত্র হয়ে গেল। তারা সেই গানের ভিতরে একই কথা বলতেছে, সূর্যের দিকে মুখ করে প্রথম প্রহরে সূর্য প্রভাত সকালবেলা তারা বলতেছে এসো হে বৈশাখ এসো। বৈশাখকে ডাকার পরে বলতেছে যে অগ্নি স্নানে সূচি হোক ধরা, তুমি আগুন দিয়ে গোসল করাইয়া পৃথিবীটাকে তুমি পুত পবিত্র বানাও, নাউজুবিল্লাহ। এই গানগুলো আপনার আমার মুসলমান সন্তান গাইতেছে, ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা গাচ্ছে, অনেকে আমরা শরিক হচ্ছি পান্তা নিয়ে বিভিন্ন সংস্কৃতির নামে। একটু চিন্তা করবেন, ঈমান বিসর্জন দিবেন না। আগেই বলেছি সবার উপরে ঈমান, সবার উপরে আপনার পরিচয় আপনি মুসলমান, তারপরে বাঙালি কিনা সেই পরিচয় পরে, প্রথম পরিচয় আপনি মুসলমান। ঈমানকে আপনি কখনোই বিসর্জন দিতে পারেন না, তাহলে আপনার চেয়ে বড় বোকা অথর্ব পৃথিবীতে আর কেউ হতে পারে না। দল করেন কিন্তু সেটা ঈমানের উপরে না, ইসলামের উপরে না। সংস্কৃতি মানেন, যা কিছুই করেন, কোনোভাবেই সেটা আমার ধর্মের উপরে হতে পারে না। এটা মনে রাখবেন। আপনার আমার সন্তান যেন এই ধরনের কোনো কালচারের সাথে সম্পৃক্ত না হয়। আপনি বৈশাখী পোশাক কিনে দিচ্ছেন, বিভিন্নভাবে যে অপসংস্কৃতিগুলো আছে সেগুলো আপনার সন্তানকে আপনি শেখাচ্ছেন, শরিক করতেছেন, ভবিষ্যতের জন্য আপনি বিপদ ডেকে আনতেছেন। সন্তানের ভিতর থেকে আপনি ইসলামটাকে দূর করে দিচ্ছেন, পরিবার ভিতর থেকে আপনি ইসলামগুলোকে নিশ্চিহ্ন করতেছেন। এর ভয়াবহ পরিণতি ভবিষ্যতে আপনাকেই দেখতে হবে। এই জন্য এখন থেকে সাবধান, সতর্ক হন যে না, আমার সুন্দর একটা শরীয়ত আছে, আমার সুন্দর একটা ধর্ম আছে, আমার ধর্মের সুন্দর একটা সংস্কৃতি আছে, একটা কৃষ্টি কালচার আছে, এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কালচার, সর্বশ্রেষ্ঠ ধর্ম। আমি এটার ভিতরেই থেকে আমি জান্নাত সাজাবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? অপসংস্কৃতির দরকার নাই তো। ইসলামের সংস্কৃতির অভাব আছে? ইসলামের ভিতরে সংস্কৃতির অভাব নাই, ইসলামের ভিতরে সৌন্দর্যতার অভাব নাই। কেন আপনি আরেক ধর্মের সংস্কৃতি বুঝে না বুঝে সেগুলোতে আপনি শরিক হচ্ছেন? এটা পাশের দেশের সংস্কৃতি, তারা করতে পারে, কারণ তারা তো চায় ওদের সংস্কৃতিগুলো আমাদের দেশের ভিতরে ঢুকাইয়া এই দেশের আমাদের ধর্মীয় নিজস্ব কৃষ্টি কালচারগুলোকে তারা ধ্বংস করে দিতে চায়। কত বড় সাহস এদের, বুঝেন না? ঈদের সময় ঢুকে দেখছেন হয়তো আপনারা, আমাদের দেশে ঈদের সময় ঢুকে ওদের সীমান্ত বাহিনী আমাদের দেশের ভিতরে রাখালদেরকে গুলি করছে, দেখছেন দৃশ্যটা? আমি চিন্তা করি এটা স্বাধীন সার্বভৌম দেশে এই সাহস কোথা থেকে পায় তারা? দেখেন নাই, দৌড়ে ঢুকে সামনে থেকে একটা লোককে গুলি করে, একটা কৃষকরে। এত কি জানে যে না কিছু হবে না, এই দেশের ওই মুরদ নাই। আমরা শুধু আমাদের সীমান্ত বাহিনী শুধু লাশ গ্রহণ করতে যায়, আছে না? সীমান্তে 5 জন মেরে ফেলেছে, দেন দয়া করে আমাদের লাশটা ফিরিয়ে দেন। লজ্জা হওয়া উচিত, জাতি হিসেবে আমরা লজ্জিত। কেন প্রতিবাদ হয় না? কেন এটা স্বাধীন রাষ্ট্র না? কেন আমাদের দেশে আরেক দেশের লোক ঢুকবে, আবার আমার দেশের মানুষকে বুকে গুলি করে হত্যা করে চলে যাবে? কেন? ওই যে নাথান বাবু কেনেফ নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। কাদের ইন্ধন এগুলো? পার্শ্ববর্তী দেশের ইন্ধন আছে না এগুলোর ভিতরে? আমার দেশের ভিতরে থেকে তারা আমাদের দেশে ব্যাংক লুট করতেছে, ওই দেশে স্বাধীন রাষ্ট্র কায়েম করতে চায়। এখানে নমনীয়তা প্রদর্শনের সুযোগ নাই। এবং ওটার যে KNF এর যে প্রধান, ঢাকা ভার্সিটির কৃতি সন্তান উনি, ঢাকা ভার্সিটির কি নাথান বুম না গাথান বুম কি জানি একটা শয়তান আছে, ওই দলের প্রধান। সে আলাদা পূর্বাঞ্চলীয় রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে একটা স্বাধীন দেশে বসে।
এগুলোর কেন জোরালো প্রতিবাদ হয় না, কেন এদেরকে নিশ্চিহ্ন করা হয় না? আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক চুল ছাড় দিতে রাজি নাই, ঠিক কিনা বলেন? এগুলো যারা ক্ষমতায় আছেন তাদের ভাবতে হবে, এখন থেকে এগুলো নিশ্চিহ্ন করেন, এরাই দেশের জন্য ভবিষ্যতে বড় ভয়ঙ্কর বিপদের কারণ হতে পারে। আল্লাহ পাক আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আল্লাহ পাক হেফাজত করেন, আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতিকে আল্লাহ পাক হেফাজত করেন, অপসংস্কৃতির আগ্রাসন থেকে, হিন্দুয়ানি সংস্কৃতি থেকে আল্লাহ পাক আমাদের এই জাতিকে, আমাদের যুব সমাজ সকলকে আল্লাহ পাক হেফাজত করেন।